সূর্যনগর ময়দানে জগন্নাথ বলরাম সুভদ্রার মাসির বাড়ি গুন্ডিচা মন্দির করা হয়েছিল। আজ উল্টোরথ উপলক্ষে আজ বিশেষ পুজো। প্রত্যেক বছরই সারা বিশ্বের পাশাপাশি শিলিগুড়ির ইসকন মন্দিরের পক্ষ থেকে মহাধুমধামের সাথে পালিত হয় রথযাত্রা উৎসব। এবছর ইসকন মন্দিরের পক্ষ থেকে শিলিগুড়ির সূর্যনগর মাঠে তৈরি করা হয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দির। কার্যত এবছর এলাকায় গুন্ডিচা মন্দির তৈরি হতে খুশি। স্থানীয়রা প্রতিদিনই অস্থায়ী মন্দিরে ভিড় জমাচ্ছেন এবং আশেপাশে থেকে আসছেন দূর দূরান্ত থেকে আসা ভক্তের দল। উল্টোরথের দিন বিশেষ পুজোতে দেখা গেল ভক্তদের ভিড়। বুধবার দুপুরে জগন্নাথ দেবের রথ সূর্যনগর মাঠ মাসির বাড়ি থেকে শহর শিলিগুড়ির বিভিন্ন পথ পরিক্রমা করে পৌঁছবে ইসকন মন্দিরে। তার আগে গুন্ডিচা মন্দির পুজো উপলক্ষে উল্টোরথ উপলক্ষে সকাল থেকে রথকে সাজানোর কাজ করছে শিল্পীর দল। মনে করা হচ্ছে এই উল্টোরথে প্রচুর ভক্ত সমাগম হবে এদিন। পাশাপাশি উল্টোরথ উপলক্ষে অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ দৃষ্টি রেখেছে শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশ। এদিন মন্দিরে স্থানীয় দূরপাল্লা ভক্তদের পাশাপাশি মন্দিরে পুজো দিতে এসেছিলেন 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি জানান, ইসকন মন্দিরের উদ্যোগে 23 নম্বর ওয়ার্ডের সূর্যনগর মাঠে জগন্নাথ দেবের মাসির বাড়ি তৈরি করার উদ্যোগে খুশি স্থানীয়রা। প্রায় প্রতিদিনই প্রচুর ভক্ত সমাগম হচ্ছে এলাকায়। বছরের মতন আগামী বছরও মন্দির কর্তৃপক্ষ এখানে গুন্ডিচা মন্দির তৈরি করবেন বলে আশাবাদী কাউন্সিলর লক্ষ্মী পাল। আমি প্রথমে উদ্যোগ নিয়ে ইসকনের সাথে যোগাযোগ করি, তারপর ওরাও এগিয়ে আসে। যাই হোক, এবার আমাদের 23 নম্বর ওয়ার্ডে অবস্থিত সূর্যনগর ময়দানে জগন্নাথ বলরাম সুভদ্রার মাসির বাড়ি গুন্ডিচা মন্দির করা হয়েছিল। আজকে 9 দিন যাবৎ এখানে প্রোগ্রাম চলছে। আজকে এই রথটা ফিরে যাবে দুপুর 3:30টার সময় এখান থেকে ফিরে যাবে। আগামী বছর আবার আসবে। আমরা 1 বছর অপেক্ষা করব এই জগন্নাথ বলরাম সুভদ্রা এখানে আসার জন্য। সকলকে আগামী বছরের জন্য অগ্রিম আমন্ত্রণ জানিয়ে দিলাম। মানুষের মধ্যে উৎসাহ প্রচুর। যেই দিন রথ এলো 1 লাখ লোক হয়েছে। আশেপাশে যে সকল জায়গায় যে রথযাত্রা হয়েছিল সেখানকার সব লোকজন আমাদের এখানে চলে এসেছে। খুবই ভালো লেগেছে, সবাই বলছে খুবই আনন্দ। মধ্যে সেভাবে মানে আমি তো জেনারেলি সেভাবে পুজো করি না, তবে আমাদের বাড়িতে গোপাল আছে। গোপালের নিত্য পুজো হয়, কিন্তু এইবারে রথ দেখতে আসি। নর্মাল আসে যখন ঠাকুর আসে দেখতে আসি। খুব ভালো লেগেছে, মন্দির ভীষণ সুন্দর সাজিয়েছে। আর আজকে আবার উল্টো রথ আছে, অবশ্যই চেষ্টা করবো দেখতে আসার। ভালো, খুব সুন্দর, ভীষণ সুন্দর। ঠাকুরের জিনিস অবশ্যই অপূর্ব, আর কি বলবো, সুন্দর হয়েছে। আপনার নাম? আমার নাম মৌসুমী। সকালবেলা দর্শন, এটা তো সবচেয়ে বড় পাওনা। আচ্ছা, সকালবেলা তো পুজো দেওয়া হলো। আচ্ছা, যেহেতু হাউস ওয়াইফ, রান্না বান্না করে আবার রাতে বা দুপুরবেলা যদি সময় পাই রথ টানার, যদি সৌভাগ্য হয় তবে আবার আসবো। আর সন্ধ্যাবেলায় যেমন হয়, প্রতি বছর হয় না। এখানে এবার ফার্স্ট, আমরা ডাবগ্রামের বাসিন্দা, তাই এখানে এবার যেহেতু ঠাকুর এখানে এসছে, যার জন্য এখানে আমাদের এবার দর্শন করার সৌভাগ্য হয়েছে আর কি। আপনার নাম? লক্ষ্মী।